তো আজকে কিন্তু আমরা এই কাঁচরাপাড়ার বিখ্যাত বিখ্যাত কিছু খাবার ট্রাই করবো, তার সঙ্গে তো সিমিলার কিছু খাবার থাকছে। বাট Okay, alright. 24 ঘন্টা না 12 ঘন্টাও না, একদম সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার, আর তার সঙ্গে সন্ধ্যের স্ন্যাক্স তো বাদ পড়ে গেল, সেটাও কিন্তু হবে। আর তার সঙ্গে যেহেতু গরম পড়ছে, ঠান্ডা জাতীয় কিছু তো হবে। আমাদের কিন্তু সকালে ফার্স্টে মর্নিং এর ব্রেকফাস্ট রয়েছে কলার পাতার উপরে রুটি। মানে আমরাই প্রথম কাঁচরাপাড়ায় কলা পাতার উপরে সকালের ব্রেকফাস্ট বা মর্নিং ব্রেকফাস্ট যাই বলো না কারণ দেখো এই যে এটার জন্য কিন্তু বেসিক্যালি এখানে আসা। তো এই যে রয়েছে এই হচ্ছে তরকারি। দাদা এটা কিসের তরকারি রয়েছে? এটা মানে আলু সয়াবিন বাঁধাকপি আর চারিটাই ঘুগনি, মানে এটাকে আলাদা দাম রয়েছে ঘুগনিটা। বাহ, এই যে যাই হোক চলো এবার খাবার দাবার নিয়ে ব্যাক করছি, দেখি কেমন কি লাগে। তো আমি কিন্তু এই নিয়ে নিয়েছি, কাছে নিয়ে দেখাতে বলবো। এই রয়েছে কিন্তু তরকারি 500 রকমের সবজি ফবজি আলু ফালু দিয়ে তরকারি রয়েছে। যেহেতু ঝাল আমি খাই না, ঝালটা ফার্স্টে ফেলে দেবো। আর এইরকম কিন্তু সবজি রয়েছে, আর এ ঢেলে নিলাম। হা 5-6 রকম তরকারি, কিন্তু একটা রুটির সাইজ পুরো হাম্বেল সাইজ রয়েছে রুটির। লাস্ট অফ অল একবারে এক রুটি খেতে পারে কি দেখি, চলো না। আর এই যে চলো খাওয়া যাক। আলু রয়েছে, ধনেপাতা রয়েছে, বা একটা ঠিক বুঝতে পারছেন হয়তো বাঁধাকপি ফুলকপি হতে পারে, তার একটা চান্স রয়েছে। মোটামুটি সব মিলেমিশে এই তরকারি যে স্বাদটা না, বা এটাকে 5 সবজি বলতে পারো, একটা কিন্তু আলাদাই লাগছে। আর প্রথম সকালটা এত সুন্দর শুট হবে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি, তারও কিন্তু কলা পাতার উপরে, তাও আবার কাস্টমারের বুকে। তো যাই হোক, গরম পড়ছে, সকালে ব্রেকফাস্ট করেছি, তারপর ভাবলাম যে কি ঠান্ডা, শরীরটাকে ঠান্ডা করা দরকার একটু, সেই জন্য কিন্তু চলে এসেছি এই কাকার দোকানে। ঠিক আছে, আমি তো মর্নিং এ ব্রেকফাস্ট করলাম আর দুপুরে লাঞ্চটা মানে প্রচুর সময় আছে। তার মধ্যে যেহেতু গরম পড়ছে, আর এতটাই গরম, আমার মনে হয় ঠান্ডা লেবু জল বা শরবত খাওয়া আমার মনে হয় ভালো। তো সেজন্য কিন্তু আমি এই কাঁচরাপাড়ার একদম কলেজ মোড়ের পিছনে এই দোকান থেকে নিয়ে নিয়েছি লেবু জল, দেখাতে পাচ্ছি এই যে। আর এটা কিন্তু তোমাদের প্রসেসিংটা দেখেছি কী করে রেডি করলো। এত সুন্দর লাগছে না, জাস্ট কি বলবো, মনে হচ্ছে যেন কি একটা খেলাম, পুরো অমৃত আলাদাই। চলো এটা তো খেলাম, এরপরে দেখা হচ্ছে একদম লাঞ্চে। মর্নিং এর ব্রেকফাস্ট, তারপরে তো সকালে একটু পানিও ছিল, তারপরে এখন চলে এসেছি কাঁচরাপাড়ায় এসেছি। আর কাঁচরাপাড়ার ফেমাস বিরিয়ানি খাবো, এটা কিন্তু হতেই পারে না। র অ্যাড্রেস ভাই, এইদিকে কাঁচরাপাড়া কলেজ মোড়। কাঁচরাপাড়া কলেজ মোড়ের ঠিক একদম অপোজিট সাইডে রয়েছে কাঁচরাপাড়া, নটায় কাঁচরাপাড়া মোড়, কাঁচরাপাড়া কলেজ মোড়, কাঁচরাপাড়া কলেজ মোড়ের একদম আর এই রয়েছে সেই হাড়ি, যেটা তোমাদের বরাবরই বলেছিলাম বিরিয়ানি ওয়ালেতে কাঁচরাপাড়ায় এসেছি আর বিরিয়ানি ওয়ালেতে আসবো না, এটা কিন্তু অসম্ভব, মানে হতেই পারে না। আর আমি কিন্তু এখানে স্যালাড কিন্তু চেয়ে নিচ্ছি, যেহেতু আমার পেঁয়াজ ভালো লাগে, আর এখানকার চাটনিটা থাকে না, আমার চাটনি অ্যাকচুয়ালি বলা হবে না। আর এই দেখাতে বলবো এরকম কিন্তু ঝুরঝুরে রাইস রয়েছে। আর একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগলো, আমি যখন চিকেনটা নিচ্ছিলাম একটা কাকা ওখানে দাঁড়িয়েছিল, জাস্ট ওই দাদাটা চিকেনটা তুলছিল, এমন করে তুলছিল, বলছে মানে কীভাবে বকলো, আমার মানে লিটারালি পুরো শক খেয়ে গেলাম। তো ওদের চিকেনের নাচানাচি করবে না কেউ। আর এই রয়েছে একটা উইংসের পিস কিন্তু রয়েছে, বেশ ধামসা সাইজ। আর এখানকার বিরিয়ানি মানে কিন্তু আলাদাই টেস্ট। চলো খাওয়া যাক। চিকেন খাবে, চিকেন না ম্যাটার তোমরা বুঝতে পারবে, এত সুন্দর লাগবে এই। আর এখানকার রাইস তো পুরো আনলিমিটেড রয়েছেই। এখন রাইসটা তো ফার্স্ট অফ অল রাইসটা খাওয়া যাক। এই গরমে ঠান্ডা পুদিনার চাটনির সঙ্গে শসা আওয়াজ পুরো জমে ক্ষীর, তার সঙ্গে দেখিয়ে দেবো এই যে হা। চলো আলুটা তো পেঁয়াজটা আমি একটু হোল্ড করে রেখে দিচ্ছি, আলুটা দেখি ঠিকঠাক রস গিয়েছে কি ভিতরে, না ওপর দিয়ে গিয়েছে কিন্তু মোটামুটি ভিতরে ঠিক যায়নি। তো যাই হোক ঠিক আছে। তো আমার কিন্তু বিরিয়ানিওয়ালার বিরিয়ানি কিন্তু পুরো ফাটাফাটি লাগলো বরাবরের মতো। মানে সত্যি কথা বলতে আমার বেশ কয়েক জায়গার বিরিয়ানি জাস্ট আলাদাই লাগে, আলাদাই। তার মধ্যে বিরিয়ানিওয়ালার বিরিয়ানি কিন্তু আছে। আর কাঁচরাপাড়ায় আসবেই আমি বলবো সবার ফার্স্টে বিরিয়ানি ওয়ালে একদম 1 নম্বরে আছে। কাঁচরাপাড়া মানেই বিরিয়ানি ওয়ালে, কোনো কথা হবে না, পুরো ফাটাফাটি। এই যে আলু দিয়ে শসা, পুদিনার চাটনি, চিকেন দিয়ে একটা হিটলার বা অ্যাসিডিটি বাইট। এই গরমে মনে হচ্ছে রাহুল ভাই তুই কি খাচ্ছিস। যাই হোক রাইস তো আনলিমিটেড রয়েছেই, চলো রাইসের মজা নেই, দেখা হচ্ছে নেক্সট কিছু নিয়ে। চলো ভাত খেতে গেলে
কোথাও যেতে হবে না, দিল্লিও যেতে হবে না, আগ্রাও যেতে হবে না, আসতে হবে বিরিয়ানিওয়ালা কাঁচরাপাড়া, কাঁচরাপাড়া। ওয়েস্ট বেঙ্গল। পাইপটা তো আছেই, আর বিরিয়ানি খেলাম, বিরিয়ানি খাওয়ার পরে কিন্তু শিলাদির দোকান থেকে নিয়ে নিয়েছি সেই মহব্বত শরবত। তো ভ্যানিলা আইসক্রিম মানে কিন্তু আমার কাছে পুরো ইমোশন। সো ভাই মহব্বত শরবত সেই ও ডিজে অরুণ কাকা যাক, আর আমি আইসক্রিমটাকে খাই, আইসক্রিম মজাটাকে নিই, পরে তো আসছে এটা। আলট্রা লেভেলের গরম ছিল, এখন কিন্তু আলট্রা লেভেলে পুরো ফ্রেশ হয়ে গেল। তো যাই হোক, ফ্রেশ হোক, দেখা হচ্ছে নেক্সট আইটেম নিয়ে, চলো। আমার এখানে চা পাই মেন হচ্ছে গুজরাটি টি, মালাই টি, মশলা টি, আর দার্জিলিং টি, ফ্লেভার টি এবং লেমন টি। এই যে এটা হচ্ছে সুগার কিউ, 5 স্টার হোটেলে ইউজ হয়, গ্যাজুয়েট চালা দোকানে ইউজ হয়, আর কোথাও ইউজ হয় না। এটা হচ্ছে লেমন টি, এটা হচ্ছে দার্জিলিং টি, এটা হচ্ছে মাটকা, ঠিক আছে। এটা হচ্ছে কুল্লার, এটা 12 টাকা, এটা 15 টাকা। এটা হচ্ছে কুল্লার, 10 টাকার কুল্লার, 6 টাকায় হচ্ছে এটা, 6 টাকার ভাত, মানে 5 টাকা আমি চা দিই। মানুষ ভাইরাল হলে দাম বাড়ায়, আমি দাম কমিয়েছি, 5 টাকা চা দিই। এই যে আগে 10 টাকা ছিল, 10 টাকা ছিল, আমি হাফ করে দিয়েছি, 5 টাকা করে তো দিয়েছি। যাই হোক দাদা, আমার জন্য 10 টাকা রেডি করে ফেলো তাহলে ফটাফট। একদম বাড়িয়ে দিচ্ছি। তো মানুষ ভাইরাল হলে দাম কমানো উচিত। আবার টিস্যু দিচ্ছ? হ্যাঁ, প্রত্যেকটাতে আবার টিস্যু যায়, 5 টাকা বাদ দিয়ে। 6 টাকায় জলের বোতল একটা দেখছিলাম। হ্যাঁ, 6 টাকায় যে আমার কাছে চা খাবে, এই যে 6 টাকা জলের বোতল দিই, 10 টাকা জলের বোতল 6 টাকায় দিই। এত গ্যারেন্টি হচ্ছে বিয়ে বাড়ি লাগিয়েছে, অনুষ্ঠান লেগেছে, আমার জল এমনি শেষ হয়ে যায়। এবার যারা মানে চা খাবে তারা 6 টাকা পাবে, 4 টাকা আমার তরফ দিয়ে দিই। 4 টাকা আমার নিজের পকেটে দিয়ে ভাইরাল হয়েছি, তাই আমার তরফ থেকে গিফট মানুষকে, ঠিক আছে। প্লাস আমার এখানে 800 টাকার লাউ কলা সেটা চা পাবে, 5 স্টার হোটেলে অ্যাম্বিয়েন্স এখানে পাবে গেল। প্লাস এখানে আপনি পাবেন হচ্ছে ট্রান্সপারেন্ট টি, ট্রান্সপারেন্ট টির মজা পাবে। এটা কি আছে রেটগুলি দাদা একটু বলে দাও। এটা হচ্ছে 15 টাকা দিয়ে শুরু হয় চা। এটা লেমন টি যায়, লাউ কলা সেটে? লাউ কলা সেটা 50 রুপিস, কেশর, মালাই, পেস্তা, প্লাস ওর সাথে জলের বোতল এবং বিস্কিট ফ্রি, কম্পালসারি ফ্রি। স্টেশনের মধ্যে এরকম অ্যাম্বিয়েন্স পেতে হলে আসতে হবে গ্যাজুয়েট চালার কাছে। আজ কিন্তু মোটামুটি কাঁচরাপাড়ার ফুড ট্যুরে একদম শেষ পর্বে চলে এসেছি। আর শেষ পর্বে আমরা কাঁচরাপাড়া একদম রিসেন্টলি ভাইরাল হওয়া, মানে রিসেন্টলি বলা ভুল, প্রায় 2 থেকে 2.5 মাস ধরে সোশ্যাল মিডিয়া তোলপাড় করছে, মানে ফেসবুক ইউটিউব খুললেই এই যে স্মার্ট গ্র্যাজুয়েট চালা, একদম কিন্তু গ্র্যাজুয়েট চালার দাদার দোকান, আমার দেবাশিসদার দোকানের একদম সামনে দাঁড়িয়ে কিন্তু চায়ের রিভিউটা দিচ্ছি। আর আমি স্পেশালি 10 টাকার চা, ওটা 10 টাকার চাটা নিয়েছি, মালাই চা দাদা বললো। তো যাই হোক, এটা ট্রাই করে দেখি, আই থিঙ্ক ভালো লাগবে, কারণ যে সুনাম ছড়িয়ে পড়েছে কলকাতা টু লালগোলা, আমার মনে হয় কোথাও পাওয়া যাবে না এই চাটা। তো যাই হোক, চলো। সিরিয়াসলি বস, আলাদাই কিন্তু এটা, আলাদাই লাগছে, আলাদাই, মানে হয়তো কোনো গ্যাস গল্প বা কোনো মিথ্যে কথা না, একদম জেনুইন রিভিউ দিচ্ছি, সত্যি ভালো খেতে। আর তোমাদের একটা কথা বলবো, তোমাদের তো কাঁচরাপাড়ার ফুড ট্যুরের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এরকম যদি ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর ফেসবুকে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো। ইয়েস।